স্টুডেন্ট আজকে আমি সমাধান করব কোশ্চেন নাম্বার 7 এটা এপির ডির মান 7 আর 22 তম পট 149 হলে ইয়ার প্রথম 22টা পদের যোগফল কি মান এটা আমি আজকে নির্ণয় করব। ডির মান আছে গিভেন দেয়া আছে d ইকুয়াল 7 ডির মান 7 আর কইছে 22টা পদ তার মানে a22 এর মান দেওয়া আছে 149 তাহলে a22 ইকুয়াল 149 আর কইছে ইয়ার প্রথম 22টা পদের যোগফল নির্ণয় করা তাহলে s22 এটা আগে বাহির করে কইছে a22 যেটা আছে a22 এর আমরা একটা ফর্মুলা জানি সেই ফর্মুলা হলো a প্লাস 21d এটা আমরা ফর্মুলাতে বসে দেই তাহলে a22 ইকুয়াল 149 তাহলে ফর্মুলা হলো a প্লাস 21d ইকুয়াল 149 এর মান তো পাই নাই তাহলে a প্লাস 21 ইনটু d আছে d এর মান আমরা পাচ্ছি d এর মান আছে 7 ইকুয়াল 149 তাহলে a প্লাস 7 কে 7 7 গুণ 14 147 ইকুয়াল 149 তাহলে a ইকুয়াল 149 তাহলে 147 টা আমরা সাইড চেঞ্জ করলাম প্লাসটা আগে মাইনাস তাহলে 149 এর থেকে যদি আমরা 147 বাদ দেই তাহলে আমরা পাবো 2 তাহলে এরও মান পাইলাম আমি ডিরও মান পাইলাম আর একটা আমরা বাই করে কইছে s22 এর মান তাহলে s এর যেটা যোগফলের ফর্মুলা আমরা পাচ্ছি sn ইকুয়াল n/2 a প্লাস an যেটা এর জায়গা a বসবো n এর মান কিন্তু আমরা পাচ্ছি 22 তার মানে a22 বা s22 যেটা আগে বাহির করে কইছে তার মানে n এর জায়গা 22 আছে তার মানে ওটা n এর মান তাহলে আমরা বাই করি আমরা ফর্মুলা পাইছিলাম sn ইকুয়াল n/2 ইনটু a প্লাস an কিন্তু আমি বাই করে কইছে কি s22 তাহলে n যেটা আছে n না হয় আমি কি হলো 22 তাহলে এর মান পাচ্ছি আমরা 2 প্লাস a22 এটা আমরা কাটাকাটি করলাম 11 বার গেল 11 কোণ 22 তাহলে এর জায়গা তো আমরা 2 পাচ্ছি 2 বড় দিছি তাহলে a22 তাহলে a22 এর মান পাচ্ছি আমরা 149 তোমরা তলে লিখবে আমি উপরে লিখে আসি তাহলে কি আছে 11 ইনটু ব্র্যাকেট মানে ইনটু দুটো প্লাস করে লিখবো তাহলে 151 তাহলে এই দুটোকে আমি কি করে লিখবো ইনটু করে নেওয়া লিখবো আমি ইনটু করে নিয়ে আসি 151 ইনটু 11 তাহলে এককে 1 পাঁচকে 5 এককে 1 সেম হবে এককে 1 পাঁচকে 5 এককে 1661 তাহলে আমরা পাইলাম 1661 এটা আমরা কিসের মান পাইলাম আমি বাই করে কইছিল s22 বাই করে কইছিল তাহলে s22 আমরা এটা সমাধান পাইলাম কোশ্চেন নাম্বার 8 এটা এপির দ্বিতীয় আর তৃতীয় পদ ক্রমে 14 আর 18 তার মানে দ্বিতীয় পদ আছে 14 তৃতীয় পদ আছে 18 হলে প্রথম 51টা পদের যোগফল ওলুয়া তাহলে আগে 51টা পদের যোগফল বাই করে কইছে তার মানে ওটা n এর মান 51 যেটা আছে ওটা হলো আগে n এর মান আমরা একটা একটা করে সমাধান করি তাহলে দেয়া আছে তাহলে কইছে দ্বিতীয় পদ মানে হচ্ছে a2 এর মান দেওয়া আছে 14 a2 এর ফর্মুলা আছে a প্লাস d তাহলে a প্লাস d ইকুয়াল হচ্ছে 14 আমি সমীকরণ 1 দিয়ে দিলাম আকো কইছে তৃতীয় পদ মানে হলো a3 তৃতীয় পদ দেওয়া আছে 18 তৃতীয় পদের ফর্মুলা আছে a প্লাস টুয়াইস d ইকুয়াল হচ্ছে 18 তাহলে আমি এটা 2 নম্বর সমীকরণ দিলাম একটা 2 নম্বর একটা 1 নম্বর এলা আমি 2 তাই 1 মাইনাস করব 2 নম্বর সমীকরণ তাই 1 নম্বর মাইনাস করব 2 নম্বর লেফট হ্যান্ড সাইড মানে ইকুয়াল এর আগে কি আছে a প্লাস টুয়াইস d এটাকে আমরা ব্র্যাকেট দিলাম মাইনাস 1 নম্বরের লেফট হ্যান্ড সাইডে কি আছে a প্লাস d ইকুয়াল 2 নম্বরে রাইট হ্যান্ড সাইডে আছে 18 মাইনাস 1 নম্বরের লেফট হ্যান্ড সাইডের রাইট হ্যান্ড সাইডের মধ্যে আছে 14 এলা আমি ব্র্যাকেট তুলি দেই তাহলে a প্লাস টুয়াইস d প্লাস মাইনাসে মাইনাস আবার প্লাস মাইনাসে মাইনাস ইকুয়াল 18 এর তাই আমি যদি 14 বাদ দিই তাহলে দেখো 4 মাইনাসে প্লাসে গেল কারা তাহলে দুটো দিকটা যদি আমি এরা d বাদ দিই তাহলে একটা d দেখবো d ইকুয়াল 4 আমি কিন্তু একটা মান পাইলাম d এর মান আগে এর মান আর d এর মান দরকার হবে তাহলে আমি আরেকটা মান বাই করি সেটা হলো এর মান
তাহলে ডির মানটা সমীকরণ 1 বা সমীকরণ 2 যে কোনো একটা বসে দিলে আমরা আরেকটা মান পাবো। ডির মান 1 নং সমীকরণত বহুয়াই পাও। আমি ডাইরেক্ট কেমন করে লই আসি 1 নম্বর সমীকরণ কি আছে a + d = 14 এলা এর জায়গাত এ জায়গা গেলে এর কোনো মান নাই কি ডির মান কত পাচ্ছি 4 = 14 তাহলে a = 40 4টা আছে প্লাস আমি সাইড চেঞ্জ করলে মাইনাস হলো a হলো 10 তার মানে আছে আগে 14 - 4 হলো 10 তাহলে এরও মান পাইলাম আমি ডিরও মান পাইলাম আগে বাই করবে কইছে প্রথম 51টা পদের যোগফল উলুয়া যোগফল মানে হলো আগে sn এর মান তাহলে আমরা ফর্মুলা বসে দেই sn = n/2 a + an কিন্তু যেটা n আছে an যে আছে n এর জায়গাতে আমি কত বসবো 51 তোমরা নিচে নিচে করবে আমি উপরে করে দিয়ে আসি যে আমরা যে ফর্মুলা পাচ্ছি যোগফলের ফর্মুলা sn = n/2 * a + an তাহলে আমি বাই করবে কইছে যেটা 51 প্রথম 51টা পদের যোগফল তাহলে n এর জায়গা দেব 51 তাহলে n/2 51/2 তাহলে এর মান কিন্তু আমি পাচ্ছি এর মান পাচ্ছি 10 প্লাস a n না হয় হবে n এর জায়গা 51 এটা তো কাটাকাটি যায় না তাহলে কি থাকে 51/2 তাহলে a 10 প্লাস আগে কত আছে a 51 তাহলে a 51 এ তো আমরা কোনো মান পাইনি তাহলে a 51 এর আগে ফর্মুলা আছে তাহলে কি হবে a + 50d তাহলে 51/2 10 দাগে গেল প্লাস এর কিন্তু আমরা একটা মান পাচ্ছি এর মান কত পাচ্ছি এর মান পাচ্ছি আমরা 10 এটার মান আমরা পাচ্ছি 10 প্লাস 50 ডির মান কত পাইছিলাম ডির মান পাইছিলাম আমরা 4 ডির মানটা আমরা বসে দিলাম তাহলে হলো 51/2 তাহলে হলো 10 + 10 হলো আগে 20 প্লাস 4 বাসা 20 আর আছে একটা 0 বসে দিলাম হলো 200 ব্র্যাকেট মানে আগে কি হবে ইনটু 200 আর হলো 20 তাহলে হলো 220 2 দিয়ে আমরা 22 কাটলাম 11 কোন 22 তাহলে থাকে 51 ইনটু 11 আর আছে 0 তার মানে হলো 110 তাহলে আমরা বাই করবেছি কি s51 = এই দুটো আমি ইনটু করি তাহলে 0টা তো এটা দিয়ে দিলাম আর বাকি আমরা 51 * 11 করি নেই তাহলে হচ্ছে এককে 1 পাঁচকে 5 এককে 1 পাঁচকে 5 1 6 5 তাহলে হলো 5610 তাহলে আগে যেটা বাই করে কইছে প্রথম 51টা পদের যোগফল তাহলে আমরা প্রথম 51টা পদের যোগফল পাইলাম 5610 কোশ্চেন নাম্বার 9 ত আছে এটা এপির প্রথম 10টা পদের যোগফল 49 আর প্রথম 17টা পদের যোগফল 289 এপিটোর প্রথম nটা পদের যোগফল লওয়া তাহলে আগে প্রথমে দেওয়া আছে যোগফল মানে হলো s এর মান তাহলে কইছে 7টা পদের যোগফল 49 তাহলে হলো s7 = 49 আর একটা দেওয়া আছে s17 = 289 nটা পদের যোগফল আমরা যে sn এর ফর্মুলা পাচ্ছি লাস্টে আগে sn টা বাহির করা লিখব প্রথমে আগে এর মান তারপরে আগে ডির মান বাহির করা লিখব তারপরে আগে যেটা আগে যোগফলের ফর্মুলা আছে যোগফলের ফর্মুলা আগে মানটা বাহির করা লিখব আমি সমাধান করি তাহলে গিভেন দেয়া আছে s7 = আছে 49 কোসেল 7টা পদের যোগফল 49 তাহলে s7 এর আমরা ফর্মুলা পাচ্ছি তার মানে sn = n/2 * a + an আমি একবারে করে যাবো তাহলে sn = n/2 তাহলে n এর জায়গায় কত আছে 7 তাহলে হলো 7/2 a + an n এর জায়গায় কত হবে 7 ইকুয়াল মান দেওয়া আছে 49 তাহলে আমি প্রথমে নিলাম a প্লাস তারপরে আছে a7 এর তো আগে মান নাই তাহলে a7 এর ফর্মুলা আমরা জানি a + 6d ইকুয়াল আছে 49 7/2 যেটা আছে আমি সাইড চেঞ্জ করে নিয়েছি তাহলে তলেরটা উপরেটা তলে তাহলে 7 দিয়ে 49 কাটা গেল 7 7 49 তাহলে a কটা আছে দূরে আছে প্লাস করলে হবে 2 আছে প্লাস 6d = 7 2 গুণ 14 আমি এই দুটোতে 2 কমন নেই তাহলে 2
ইন্টু এ প্লাস 3d ইকুয়াল হচ্ছে 14 টুয়াইস এ 6d, তাহলে a প্লাস 30d ইকুয়াল 14/2, টুটা পুরনো আছে ভাগত গেল কাটাকাটি গেল 7 বার গেল, তাহলে a প্লাস 30d ইকুয়াল 7, তাহলে এটা আমি 1 নাম্বার সমীকরণ দিলাম। তাহলে মন করলে আমি a এর মানটা বাই করে পেলাম হয়, আমরা এমন করে লিখে পেলাম হয় a ইকুয়াল 7 মাইনাস 30d, কিন্তু আমি এইভাবে করি না, এটা আপনাকে এটাই বেশি ইজি হবে। তাহলে একটা সমীকরণ গেল, আগে আরেকটা মান দেওয়া কিন্তু আছে আকো আমরা জানি কইছে প্রথম 17 টা পদের যোগফল 289, তাহলে s17 ইকুয়াল 289, তাহলে সেম ফর্মুলা এটা যেটা ফর্মুলা ইউজ করলাম এটাও সেম হবে, তাহলে n/2 n এর মান বানাইছে 17, তাহলে 17/2 a প্লাস a n এর জায়গা কত হবে 17 ইকুয়াল মান আছে 289, তাহলে আমি উপরে করি আছি তলে তলে করবেন, তাহলে a নিলাম প্লাস আর কত আছে 17 a17 এর ফর্মুলা আছে আমি a প্লাস 16d ইকুয়াল আছে 289 ইনটু তার মানে এর আছে 17/2, সেম আগেরটার মতন 17টা আছে উপরে এটা যাব তলে আর 2টা আছে তলে এটা গেল উপরে, 17 দিয়ে যদি আমি কাটি 289, তাহলে 17 বারে যায় কারণ এটা 17 হলো স্কয়ার, তাহলে a দূরে আছে তাহলে হলো টুয়াইস a প্লাস 16d ইকুয়াল 17 কোন 34, সেম আমি 2 কমন নেই ওটার মতন, তাহলে 2 কমন নিলাম বাকি থাকে a, তাহলে আর হবে 8d আর তো কোন 16 ইকুয়াল হচ্ছে 34, তাহলে হল a প্লাস 8d ইকুয়াল হচ্ছে 34, টুটা আছে পুরনো তিরাকার ভাগত, তাহলে 17 কোন 34, তাহলে a প্লাস 8d ইকুয়াল হচ্ছে 17, এটা আমি 2 নম্বর সমীকরণ দিলাম। এর আগে আমি যেটা বললাম এর মানটা যদি আমি বাই করলাম হয় এর মান বাই করে সমীকরণ দিলে ডাইরেক্ট আমি এর মানটাই বসে দিতে পারলাম, এলা 2 লাইন বেশি হবে, তো এমন করে বেশি ইজি, হয়তো যারা এক্সপার্ট তারা আপনারা ওইভাবে করবেন, আমি এটা 2 এর তাই 1 মাইনাস করি, তাহলে 2 নাম্বার মাইনাস 1 নম্বর 2 নম্বর আমি সেম আগের মতন করি, আগে লেফট হ্যান্ড সাইডটা নেই a প্লাস 8d মাইনাস আর একটা আগে 1 নম্বর কি আছে 1 নম্বর সমীকরণ আছে a প্লাস 30d ইকুয়াল রাইট হ্যান্ড সাইড এটি আছে 17 এটি আছে 7, এলা আমি ব্র্যাকেট তুলি দেই, তাহলে a প্লাস 8d প্লাস মাইনাস এ হচ্ছে মাইনাস আবার প্লাস মাইনাস এ হচ্ছে মাইনাস, 17 তাই 7 গেলে হবে 10 মাইনাস এ প্লাস এ গেল কাটা, তাহলে 8টা d তাই 3টে গেলে হবে 5টা d ইকুয়াল হচ্ছে 10, অতএব d ইকুয়াল হচ্ছে 10/5, তাহলে 5 2 গুণ 10, তাহলে d এর মান আমরা পেলাম আমরা 2, একটা মান পেলাম d এর মান, তাহলে আমরা আরেকটা মান বাই করব, আরেকটা হলো a এর মান, তাহলে d এর মানটা সমীকরণ 1 বা সমীকরণ 2 যে কোনো একটা বসে দিলে আমরা a এর মান পাওয়া যাবে, আমরা বসে দেই, তাহলে d এর মান 1 নং সমীকরণত বহুয়াই পাও। তাহলে 1 নম্বর সমীকরণ আছে a প্লাস 30d ইকুয়াল 7, তাহলে আমি d এর মান পাচ্ছি, d এর মানটা বসে দেই a প্লাস 3 ইনটু d জায়গা কত হবে 2 ইকুয়াল হলো 7, তাহলে a প্লাস 3 2 কোন 6 ইকুয়াল 7, a ইকুয়াল 7 6টা আছে প্লাসটা আগে হয়ে গেল মাইনাস, তাহলে 7 মাইনাস 6 তাহলে হবে 1, আমরা এরও মান পাইলাম ডিরও মান পাইলাম, এলা আগে বাই করবেন কইছে এনটা পদর যোগফল উলুয়া, তাইলে আমরা যেটা যোগফলের ফর্মুলা পাচ্ছি sn ইকুয়াল n/2 ইনটু টুয়াইস a প্লাস n-1 ইনটু d, ওই ফর্মুলা আমরা ইউজ করি। এতিয়া sn ইকুয়াল n/2 ইনটু টুয়াইস a প্লাস n-1 ইনটু d, তাহলে তো আমি n এর মান পাই নাই, তাহলে n/2 ইনটু 2 ইনটু এর মান পাচ্ছি 1 প্লাস n-1 d এর মান কত পাইছিলাম d এর মান পাইছিলাম 2, তাহলে d এর মান আমি বসে দেই 2, তাহলে n/2 ইনটু 2 কে 2 প্লাস 2 এর সাথে n পূরণ করলে হবে টুয়াইস n মাইনাস 2 এর সাথে যদি আমরা 1 করি 2 এ হবে -2 + 2 গেল কারা, তাহলে হলো n/2 ইনটু আর কি আছে টুয়াইস n,
তাহলে 2 2 কাটা n ইনটু n কি হবে n স্কয়ার। তাহলে আগে যেটা অ্যানসার বাড়াল অ্যানসার হলো n স্কয়ার, n টা পদের যোগফল হলো n স্কয়ার। তো স্টুডেন্ট আজকে আমি সমাধান করলাম কোশ্চেন নাম্বার 7, কোশ্চেন নাম্বার 8 আর কোশ্চেন নাম্বার 9। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে কিন্তু অবশ্যই ভিডিওর মধ্যে লাইক করবেন, নতুন হলে অবশ্যই শেয়ার করবেন, আর যদি পরবর্তী ভিডিও গেলে দেখতে চান অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ সো মাচ ভিডিওটা দেখার জন্য।